আজ হচ্ছে এই মামলার শেষ দিন। জানি না পাগল আমাদের ভাগ্যে কি লিখে রেখেছে। দেখুন বিশ্বনাথ বাবু, পাগলের জমি উদ্ধার করবার জন্য আমরা সরকারি লক্ষ্যে এখান থেকে উঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি। আর যদি অন্যায় হয়েও থাকে তাহলে যে শাস্তি হয় তা যেন ওই পাগল আমাদের দেন, আমরা তা মাথা পেতে মেনে নেব। ও বাবা পাগল, আমাদের কাছে তো কিছু নেই, তাই পাগলকে আমরা বলি বাবা পাগল। আমরা তো কোনো কিছুই দেখাতে পারবো না বাবা, তাই বলছি বাবা তুমি আমাদের দলের বিশ্বনাথ বাবু, তুমি আমাদের ডকুমেন্ট বাবা, তুমি আমাদেরকে উদ্ধার করো বাবা, তুমি আমাদেরকে। বিশ্বনাথ বাবু, হয়তো বিশ্বনাথ বাবু একটু বাদেই পুলিশ আসবে, আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে, তারপর সেখান থেকে আমাদেরকে চালান দেবে ওই কোর্টে। ভাগ্যে যদি তাই লেখা থাকে তাহলে তাই হবে। তবে আমার বিশ্বাস গণেশ পাগল বলে যদি কিছু থেকে থাকে তাহলে পুলিশ বাড়িতে আসবে না, পুলিশ এই কদম বাড়িতে আসবে না। বাবা পাগল, তুমি তোমার ভক্তদের কি রক্ষা করো বাবা। কে কাকে রক্ষা করবে সেটা এখনই বোঝা যাবে। সর্বনাশ হয়েছে বিশ্বনাথ বাবু। আচ্ছা বলছিলাম কি আপনারা কি আশ্রমেরই লোক? মানে কি না মানে করছেন? আমি কোর্ট থেকে এসেছি, যা জিজ্ঞাসা করছি তার ঠিকঠাক উত্তর আপনারা দুজন দেবেন। বলুন কি জানতে চান? আচ্ছা, বিশ্বনাথ, প্রকাশ, মনোরঞ্জন, জগদীশ এরা কারা? আমরা ঠিক জানি না, চিনি না। আচ্ছা, এদের বাড়ি কোথায়? না মানে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আচ্ছা, আপনার নাম কি? আগে আমার নাম প্রকাশ সরকার। প্রকাশ সরকার। আচ্ছা, আপনার নামটা যেন কি? আমার নাম বিশ্বনাথ। যাক, ভালোই হয়েছে। মালিক না পেলেও আমরা আপনাদেরকে যে পেয়েছি এটাই চলবে। আচ্ছা, এটা আপনাদের কাছে আমি দিয়ে যাব। কি কি দিয়ে যাবেন আমাদের কাছে স্যার? এটা কি চাই? গণেশ পাগলের 365 বিঘার জমির রায়। হ্যাঁ, রায়। আপনি আমাদের সঙ্গে উপহাস করছেন। স্যার, আপনি আমাদেরকে ধরে নিয়ে যেতে এসেছেন, আপনি আমাদেরকে ধরে নিয়ে যান। না প্রকাশ বাবু, সত্যি আমি আপনাদের হাতে ওই 365 বিঘের জমির রায়ের কাগজপত্র দিতে এসেছি। আমরা যে বিশ্বাস করতে পারছি না স্যার। আমরা কি দেখিয়ে আমরা এই জমির দলিল পত্র পাবো? আপনারা কি দেখাবে পারছি? আর আপনাদের কাছে আছেই বা কি যে আপনারা আমাকে দেখাবেন? যার কাছে ছিল সেই আমার কাছে এই কাগজপত্রগুলো দিয়ে গেছে। এ কি বলছেন স্যার? কে কে সেই লোকটি? তিনি একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ? হ্যাঁ, তিনি ছিলেন বৃদ্ধ মানুষ এবং তার হাতে ছিল একটা দেখি দাও। গায়ে তার নামাবলী, মুখ ভর্তি দাড়ি, মাথায় যে তার ছিল ঝাঁকড়া চুল, আর তার মুখে ছিল মৃদু মৃদু হাসি। আপনার বর্ণনার সঙ্গে আমাদের পাগলের যে হুবাহু মিল হয়ে যাচ্ছে স্যার।